إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا منيرًا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال الله سبحانه وتعالى يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا وقال رسول الله صلى الله عليه وسلم فإن أصدق الحديث كتاب الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أو كما قال عليه الصلاة والسلام আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যেই মহান রব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে জুমার দিন জুমার সালাতের জন্য খুতবা শোনার জন্য আগে মসজিদে আসতে পেরেছি এজন্য বলি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বর্ষিত হোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ। উপস্থিত মসজিদের মুসল্লানে কিরাম, গত 2 দিন যাবৎ কুমিল্লার সেই ঘটনা নিয়ে বাংলাদেশে যা হচ্ছে তা একজন মুমিনের অন্তরে নাড়া দেবে, অন্তর কাঁদবে, এটি স্বাভাবিক। কেননা বারবার প্রতিবার যখনই এরকম কোনো ঘটনা ঘটে মুসলিমদেরই প্রাণ দিতে হয়। আমি জানি না ঘটনাকে ঘটিয়েছে, এর পিছনে কারা দায়ী। যখনই এরকম কোনো ঘটনা ঘটে প্রতিবারই মুসলিমদের জীবন দিতে হয়। এর মানে হলো এমন অবস্থা যে মুসলিমদের জীবনের কোনো মূল্যই নেই দুনিয়াতে। তাদের নিকট মাটির তৈরি একটি বস্তুর যেরকম দাম তার থেকেও নগণ্য একজন মুসলিমের প্রাণের দাম। অথচ আমরা জানি যে একজন মুমিনের দাম আসমান জমিনের থেকেও বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। আল্লাহ যাকে সম্মান দিয়েছেন, আল্লাহ যার মর্যাদা দিয়েছেন, মানুষ হয়ে যদি আমরা তার মর্যাদা না দেই এর অবস্থা যে কত ভয়াবহ হতে পারে বিগত দিনের সীমালঙ্ঘনকারী জাতির ইতিহাস জানলেই বুঝতে পারা যায়। আর যতগুলো মিডিয়া রয়েছে এদের প্রচারণা দেখবেন সব দোষ এই আবেগী মুসলিমদের। কিন্তু এদের আবেগ প্রবণ হওয়াটা এটি কি দোষণীয় কোনো বিষয়? আবেগ আছে বিধায়ী মানুষ দুনিয়াতে বেঁচে আছে, চেতনা আছে দেখি পৃথিবীতে মানুষ টিকে আছে। চেতনা ছাড়া কোনো কিছুই চলে না। জজবা যেটাকে বলে বাংলায় সেটাকে আমরা চেতনা বলি। প্রতিটি ধর্মপ্রাণ মানুষের ধর্মীয় চেতনা থাকবে, এটি তার ঈমানের দাবি। কিন্তু বারবার যে ঘটনাগুলো ঘটছে এর পিছনে দায়ী কারা, এদেরকে খুঁজে বের করে শাস্তির আওতায় আনলেই তো এই বিশৃঙ্খলা ঠেকানো যায়। কুমিল্লার যে ঘটনাটা ঘটলো আপনি আমি দূরের থেকে শুনেই তো আমাদের অন্তর জ্বলে উঠে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালাম কুরআনুম মাজিদ হনুমানের মূর্তির পায়ের উপরে রাখবে। কে বা কারা রেখেছে আমরা জানি না, সত্যটা আমরা জানি না,
কিন্তু যখন সরাসরি দেখা যাবে লাইভে যে হনুমানের মূর্তির পায়ের উপরে কোরআনুল মাজিদ, তখন মুসলিম হিসেবে আমাদের ভিতরে অন্তরটা জ্বলে উঠবে, ক্ষোভে ফেসে উঠবে, ফুঁসে উঠবে, এটি স্বাভাবিক। আর যদি কারো অন্তর না জ্বলে, মনতে হবে তার অন্তরে ন্যূনতম ঈমান বলতে যা বুঝায় তাও নেই। এই দ্বারা যাদের অন্তর জ্বলবে না, বুঝতে হবে তার অন্তরে সরিষার দানা পরিমাণও ঈমান নেই, এই জন্য তার অন্তর জ্বলে না। যেখানে সরাসরি দেখা গেল ওই থানার ওসি সাহেব গিয়ে সেখান থেকে কোরআন উদ্ধার করে নিয়ে আসলেন, এরপরেও বলবেন গুজব, এরপরেও গুজব বলে চালিয়ে দেবেন। তাৎক্ষণিকভাবে উচিত ছিল প্রশাসনের যে কে বা কারা এখানে রেখেছে তাদের প্রতি সত্বর আমরা শাস্তির আওতায় নিয়ে আসব, আপনারা শান্ত থাকুন, এবং সেটাকে ব্যারিকেড দিয়ে ঘেরাও করে রাখবে, যেটা সব জায়গায় হয়ে থাকে। কোনো মসজিদ, কোনো মাদ্রাসায় বা কোনো বাড়িতে কোনো অঘটন ঘটলে সেখানে ব্যারিকেড দিয়ে আটকিয়ে দেওয়া হয়, সেখানে কাউকে ঢুকতে দেওয়া হয় না, বের হতে দেওয়া হয় না, সেটিকে সেন্সিটিভ প্লেস হিসেবে আখ্যায়িত করা হয়। অথচ কি করলেন আপনারা? পূজা চলছে, চলবে, স্বাভাবিকভাবেই চলবে ঘোষণা দিয়ে দিলেন। তো কোরআন যে অবমাননা করা হলো, এটির বিষয়ে আপনাদের সিদ্ধান্ত কি স্পষ্ট করা দরকার ছিল তখনই। আর আমরা বাঙালি জাতি, আমরা তো হুজুগে বাঙালি বলতে একটা কথা আছেই, কি ঘটেছে ওটি বিশ্লেষণ না করেই আমরা অনেক ঘটনা ঘটিয়ে ফেলি, এটিও শরীয়ত সম্মত নয়। উপযুক্ত কারণ পাওয়া গেলে এর বিপরীতে কি করা যায় করতে হবে, এটিও যেরকম স্বাভাবিক, প্রশাসনের দায়িত্ব রয়েছে শান্ত রাখার জন্য যতদূর সম্ভব চেষ্টা করতে হবে। কিন্তু একচাটিয়া একদিকে খবর প্রচার করে এদেরকে দমাবেন, সরাসরি গুলি চালাবেন মুসলিমদের গায়ে, এটি কোনো মুসলমান সহ্য করতে পারে না। গতকাল পর্যন্ত যতটুকু সংবাদ পেলাম যে 7 জন মুসলমান শহীদ হয়েছে। 7 জন মুসলিমদের প্রাণের কোনোই দাম নেই। এগুলো আমাদের বুঝতে হবে। আমরা এমন এক জামানায়, এমন একটি সময় পৃথিবীতে অবস্থান করছি যে মুসলিমরা সর্বত্র নির্যাতিত, নিপীড়িত, মজলুম, এদের পক্ষে কথা বলার মতো কেউ নেই। আজকে আমি এখানে যতটুকু কথা বলি, কালকে বলতে পারবো কিনা এর কোনো নিশ্চয়তা নেই, এই জন্য কেউ কথা বলছেন। আপনারা যেরকম খবর প্রচার করছেন যে মূর্তি ভাঙ্গা হচ্ছে, হামলা হচ্ছে, কিন্তু আপনারা তো একবারও বললেন না কেন করছে। আবার বলছে গুজব রটানো হচ্ছে, গুজব ছড়ানো হচ্ছে। গুজব তো ওসি সাহেব নিজেই সেখান থেকে কোরআন উদ্ধার করলেন, এটা কিভাবে গুজব হয়? বাংলাদেশের প্রশাসনের তো এরকম ক্ষমতা রয়েছে, ইচ্ছা করলে সে 5 ঘন্টার ভিতরে দোষী যে তাকে খুঁজে বের করতে পারে। আপনি তাদেরকে সামনে না এনে শুধুমাত্র এদেরকে দমন করবেন, এদের চেতনাকে দমিয়ে রাখবেন, এটি কি সম্ভব? অন্ততপক্ষে বাঙালি জাতির চেতনাকে দমিয়ে রাখা সম্ভব নয়। যা করবেন নিরপেক্ষভাবে কাজ করবেন। যেই দিনের এই ঘটনা, সেই দিনই আরেকজন প্রতিমন্ত্রী ঘোষণা দিচ্ছেন যে বাংলাদেশের রাষ্ট্রধর্ম ইসলাম, এটি আমরা রাখবো না। দেখেন মুসলমানদের অন্তরে কিভাবে আঘাত করা হয়। যেই দিনে এত বড় একটি ঘটনা ঘটছে, সেই দিনের খবর হলো বাংলাদেশের রাষ্ট্রধর্ম ইসলাম রাখবে না, প্রকাশ্যে ঘোষণা দিচ্ছেন। রাষ্ট্রধর্ম ইসলাম থাকাটা কি আমাদের জন্য ক্ষতিকর? ভারতবর্ষের দিকে তাকিয়ে দেখেন, সেখানে রাষ্ট্রধর্ম হিন্দু নয়, ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র সেখানে, অথচ সেখানে দেখেন মুসলমানদের উপরে কি রকম নির্যাতন, নিপীড়ন চালানো হচ্ছে।
তা ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র বানিয়ে যদি সুশৃঙ্খল রাখতে পারতেন, বোঝা যেত ধর্ম নিরপেক্ষ মানে সুশৃঙ্খল থাকে। কিন্তু না, আপনারা ধর্ম নিরপেক্ষ বলতে যা বুঝাচ্ছেন তা শান্তি দিতে পারে না। এর বিপরীতে বাংলাদেশে রাষ্ট্র ধর্ম ইসলাম থাকার পরেও এখানে যারা ধর্মলঘু যারা রয়েছে, সংখ্যালঘু যারা রয়েছেন, এরা সুশৃঙ্খলভাবে বাংলাদেশে নিরাপত্তার সাথে বসবাস করছে। কাজে ইসলাম নিয়ে আপনাদের এত সমস্যা কোথায়? সৌদি আরবে ইসলাম ধর্মীয় রাষ্ট্র, সেখানে তাকিয়ে দেখেন সেখানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই বসবাস করে, কোনো বিশৃঙ্খলা রয়েছে কিনা? ইসলাম যাকে যতটুকু অধিকার দিয়েছে এরকম অধিকার পৃথিবীর কোনো সংবিধান দিতে পারবে না, আপনি যাই যা মনে করেন না কেন। ইসলামের দিকে ফিরে আসেন, ইসলাম দিয়ে রাষ্ট্র পরিচালনা করেন, দেখবেন কত সুন্দরভাবে রাষ্ট্র চলে। এর বিপরীতে হাঁটতে গেলে বিশৃঙ্খলা হবেই হবে। এর বিপরীতে কোনো শৃঙ্খলা আসতে পারেই না। এই জন্যই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামত পর্যন্ত ইসলামকে বিজয়ী রাখবেন। যদিও বিশৃঙ্খলা হয়, যখনই মানুষ ইসলাম থেকে সরে যাবে তখনই বিশৃঙ্খলা হবেই হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মুসলিমদেরকে হেফাজত করুন। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাহ ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। যে বিষয়ে আলোচনা করা দরকার ছিল, কথা ছিল, সেই বিষয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। বাকি অংশ পরবর্তী খুতবায় আলোচনা করব যদি সময় পাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাকুনুন নুবুওয়াতু ফীকুম মা শাআল্লাহু আন তাকুনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতদিন ইচ্ছা করবেন তার নবুয়তের ধারা অব্যাহত রাখবেন, নবুয়ত রাখবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জীবিত রাখবেন। সুম্মা ইয়ারফাউহা আল্লাহ, এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে উঠিয়ে নেবেন। সুম্মা তাকুনু খিলাফাতান আলা মিনহাজিন নুবুওয়া, এরপরে থাকবে নবুয়তি কায়দায় খেলাফত ব্যবস্থা, মাশাআল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতদিন চাইবেন। সুম্মা তাকুনু মুলকান আদান, খেলাফতের পরে চলে আসবে কামড়ে থাকা শাসকদের যুগ, যারা ক্ষমতা কামড়ে আটকে রাখবে, ক্ষমতা ছাড়তেই যাবে না, যেভাবেই হোক যত লোককে মারতে হয় মারবে, এরকম একটি জামানা। মাশাআল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতদিন চান এভাবে চলতে থাকবে। সুম্মা ইয়ারফাউহা আল্লাহু তাআলা, এরপর এই জামানাকে উঠিয়ে নেবেন, এদেরকে উঠিয়ে নেবেন। সুম্মা তাকুন মুলকান জাবারিয়াতান, এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন কিছু রাজত্ব পৃথিবীতে থাকবে যারা থাকবে স্বৈরা শাসক, স্বৈরাচারী করে বেরাবে রাজতন্ত্র। সুম্মা ইয়ারফাউহা আল্লাহু তাআলা সুম্মা তাকুনু, এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটিকে উঠিয়ে নেবেন। এরপরে কি করবেন? সুম্মা তাকুনু খিলাফাতান আলা মিনহাজিন নুবুওয়া, এরপরে আবার নবুয়তি কায়দায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খেলাফত দান করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তা আমরা দেখেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে রাষ্ট্র পরিচালনা করেছেন, নবুয়ত ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন ইচ্ছা করলেন তাকে উঠিয়ে নিলেন, এরপরে নবুয়তি কায়দায় সেই মানহাজের ভিত্তিতে খেলাফত ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতদিন ইচ্ছা করেছেন ছিল। এরপরে চলে আসলো এমন শাসকদের যারা ছিল কামড়ে ধরা শাসক এবং রাজতন্ত্র। এ মরে গেলে এরপরে সন্তান, সে মরে গেলে তার সন্তান, এভাবে ধারাবাহিকভাবে চলবে। এর বিপরীতে কারো কোনো দাবি মানা হবে না, কোনো পদ্ধতি থাকবে না, সেটি চলে গেল। এরপরে আসলো আবার স্বৈর শাসকের অবস্থান, জুলুমের অবস্থান সারা বিশ্বে। এই অবস্থানে আমরা এখন বর্তমানে আছি। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুম্মা তাকুনু খিলাফাতান আলা মানহাজিন নবুওয়া, এরপরে আবার নবুয়তের আদলে খেলাফত ব্যবস্থা কায়েম হবে ইনশাআল্লাহু তাআলা। এই হাদিসটি পাবেন রাওয়াহু আহমদ, আহমদের 18596 নম্বর হাদিস, সিলসিলাতুস সহিহার ভিতরে এই হাদিসটি নিয়ে এসেছেন।
এ দ্বারা আমরা আশাবাদী যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে আবার খেলাফত ব্যবস্থা দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন। আন আলী রাদিয়াল্লাহু আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইমাম মাহদী সম্পর্কে আলোচনা করব বলেছিলাম, সরাসরি হাদিস থেকে পরে আপনাদেরকে শোনাবো, যাতে করে আমরা কোনো ধরনের বিভ্রান্তিতে না পড়ি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে যেভাবে বলেছেন সেভাবেই আপনাদেরকে পরে শোনাবো। এর ভিতর থেকে আপনারা পয়েন্টগুলো বের করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করুক, আমিন। قال رسول الله صلى الله عليه وسلم, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লাউ লাম ইয়াবকা মিনাদ দাহরি ইল্লা ইয়াউমুন, যদি একটি দিন ছাড়া পৃথিবীর আর কোনো দিন অবশিষ্ট না থাকে কিয়ামতের আগে, যে একটি মাত্র দিন আছে, তারপরেও লাবআসাল্লাহু রাজুলান মিন আহলি বাইতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই দিনটিতে হলেও অবশ্যই আমার পরিবার থেকে একজন লোক প্রেরণ করবেন, ইয়ামলাউহা আদলান কামা মুলিআত জাওরান, তিনি ইনসাফে সারা পৃথিবী ভরে দিবেন। যেভাবে এর আগে সারা পৃথিবী অত্যাচারে ভরে গিয়েছিল, তিনি আসার পরে সারা পৃথিবীকে ইনসাফে ভরপুর করে দেবেন। এই হাদিসটি পাবেন সুনানে আবু দাউদ 4283 নম্বর হাদিস। عن أم سلمة رضي الله عنها, উম্মুল মুমিনিন উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, قالت, তিনি বলেন, সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, আল মাহদিয়্যু মিন ইতরাতি, মাহদি হলো আমার বংশের, আমার পরিবারের, মিন ওয়ালাদি ফাতিমাতা, তিনি ফাতেমার বংশধর। এই হাদিসটি পাবেন সুনানে আবু দাউদ 4284 নম্বর হাদিস। একদম স্পষ্ট আল মাহদিয়ুন, আল মাহদির নাম ধরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। عن أبي سعيد الخدري رضي الله عنه قال, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, قال رسول الله صلى الله عليه وسلم, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মাহদিয়্যু মিন্নি, মাহদি হলো আমার থেকে, আজলাল জাবহাতি, তার হবে প্রশস্ত ললাট, কপালটি হবে প্রশস্ত, আকনাল আনফি, এবং তার সুন্দর সুউচ্চ নাক থাকবে, নাকটি হবে প্রশস্ত, অনেক সুন্দর। ইয়ামলাউল আরদা কিসতান ওয়া আদলান কামা মুলিআত জাওরান ওয়া যুলমান, তিনি পৃথিবীকে ইনসাফে ভরে দেবেন যেভাবে জুলুম অত্যাচারে পৃথিবী ভরে গিয়েছিল। এই হাদিসটি পাবেন সুনানে আবু দাউদ 4285 নম্বর হাদিস। আমি যে হাদিসগুলো বলছি তাহকিক করা সহিহ হাদিস। أم سلمة أم المؤمنين فسألها عن الجيش الذي يخسف به وكان ذلك في أيام ابن الزبير, উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দুইজন প্রশ্ন করলেন এমন একটি সৈন্যদল সম্পর্কে যাদেরকে জমিনে ধসিয়ে দেওয়া হবে। ফাকালাত, তিনি বললেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াউযু আইযুন বিল বাইতি, একজন ব্যক্তি এই কাবা গৃহে, বাইতে অর্থাৎ মক্কায় আশ্রয় গ্রহণ করবে, ফায়ুবআসু ইলাইহি বা'সুন, তার নিকট প্রেরণ করা হবে সৈন্যবাহিনী, ফাইযা কানু বিবাইদা মিনাল আরদি খুসিফা বিহিম, তার বিরুদ্ধে যে সৈন্যবাহিনী পাঠানো হবে এদেরকে বাইদা নামক প্রান্তে ধসিয়ে দেওয়া হবে। ফাকুলতু ইয়া রাসূলুল্লাহি, আমি বললাম, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ফাকাইফা বিমান কানা কারিহান, তার সম্পর্কে কেমন যে ব্যক্তি অনিচ্ছা সত্ত্বেও এই ব্যক্তির বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আসলো। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইউখসাফু বিহি মাআহুম, তাকেও তাদের সাথে ধসিয়ে দেওয়া হবে। এখানে যদি খেয়াল করেন, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন মক্কায় একজন লোক আশ্রয় নেবে, তিনি হলেন ইমাম মাহদি,
তার বিরুদ্ধে একদল সৈন্য পাঠানো হবে তাকে হত্যা করার জন্য, তার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। তাদেরকে বাইদা নামক প্রান্তে ধসিয়ে দেওয়া হবে। এই পর্যন্তই শেষ নয়। উম্মুল মুমিনিন উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, তাদের সম্পর্কে কি, যারা অনিচ্ছা সত্ত্বেও এসেছে। তার মানে এখানে এমন কিছু মুসলিম সৈন্য থাকবে যারা ইমাম আল মাহদির বিরুদ্ধে যুদ্ধ করতে চাইবেন না, কিন্তু যেই দেশ থেকে সৈন্য পাঠানো হবে তাদের অর্ডার মানতে গিয়ে অনিচ্ছা সত্ত্বেও এই সৈন্যবাহিনীর মধ্যে তাদের থাকতে হবে, তাদের সাথে আসতে হবে। এর মানে সুস্পষ্ট, তাদের মধ্যে মুসলিমও থাকবেন। তাদের অবস্থা কি হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাদেরকেও তাদের সাথে ধসিয়ে দেওয়া হবে। ওয়ালাকিন্নাহু ইউবআসু ইয়াউমাল কিয়ামাহ, কিন্তু কিয়ামতের ময়দানে তাদেরকে উঠানো হবে আলা নিয়াতিহি, তাদের নিয়ত অনুযায়ী। তাদের নিয়ত, তাদের ইচ্ছাটা কি ছিল? তারা কি স্বইচ্ছায় ইমাম আল মাহদির বিরুদ্ধে যুদ্ধ করতে এসেছিল, না অনিচ্ছায়, ইচ্ছা ছাড়া, ইচ্ছার বাইরে জোর জবরদস্তি করছেন বিধায়ী তারা এসেছেন? যারা যেভাবে যে ইচ্ছা নিয়ে এসেছেন তারা কিয়ামতের ময়দানে সেভাবেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উঠাবেন। যারা মুসলিম নিয়ত ভালো ছিল তারা জান্নাতে যাবেন, যারা মুনাফিক মার্কা মুসলিম তারা জাহান্নামে যাবেন, যারা কাফের তারা তো জাহান্নামে যাবেনই। এই হাদিসটি পাবেন সহিহ মুসলিম 7132 নম্বর হাদিস। আনা আব্দুল্লাহ ইবনে সাফওয়ান, আব্দুল্লাহ ইবনে সাফওয়ান থেকে বর্ণিত, ইয়াকুলু, তিনি বলেন, আখবারাতনি হাফসা, হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরেকজন উম্মুল মুমিনিন, আমাদের আম্মা জান, তার থেকে তিনি খবর দিয়েছেন তাকে, আন্নাহা সামিআতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শুনেছেন, ইয়াকুলু, তিনি বলেন, লা ইয়াউমান্না হাযাল বাইতা জাইশুন ইয়াবজুনাহু, যে অবশ্যই একদল সৈন্যবাহিনী এই বাইতুল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করার ইচ্ছা করবেন, হাত্তা ইযা কানু বিবাইদা মিনাল আরদি ইউখসাফু বিআওসাতিহিম, তারা যখন বাইদা নামক প্রান্তে পৌঁছবেন তাদের মধ্যবর্তী বাহিনীকে জমিনে ধসিয়ে দেওয়া হবে। ওয়ুনাদি আউয়ালুহুম আখিরাহুম, এবং তাদের সামনের বাহিনী তখন পিছনের বাহিনীকে জোরে জোরে চিৎকার দিয়ে ডাকতে থাকবেন। সুম্মা ইউখসাফু বিহিম, এরপর সকলকেই ধসিয়ে দেওয়া হবে। অর্থাৎ বিশাল এক বাহিনী, মধ্যবর্তী বাহিনীকে প্রথমে ধসিয়ে দেবেন, এরপরে সামনের বাহিনী পিছনের বাহিনীকে এই খবর দেওয়ার জন্য আহ্বান করবেন, সাহায্য প্রার্থনা করবেন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদের সকলকেই ধসিয়ে দেবেন। ফালা ইয়াবকা ইল্লা শারীদুল্লাযী ইউখবিরু আনহুম, একজন ব্যক্তি ছাড়া বাকি সকলকেই ধসিয়ে দেবেন। একজন লোককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশিষ্ট রাখবেন। কেন? অন্য মানুষদেরকে খবর দেওয়ার জন্য, যে এরকম এত বড় বাহিনী এরা জমিনে ধসে গেছে, এই খবরটি দেওয়ার জন্য। قال رسول الله صلى الله عليه وسلم, আরেকটি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সায়াউযু বিহাযাল বাইত, একজন ব্যক্তি এই বাইত ইয়ানি আল কাবা, কাবায় আশ্রয় গ্রহণ করবেন। কওমুন লাইসাত লাহুম মানাআতুন, তাদের সাথে যে লোক থাকবে সেই ব্যক্তির সাথে, যেই ব্যক্তি কাবায় আশ্রয় গ্রহণ করবেন তার সাথে লাইসাত লাহুম মানাআতুন, প্রতিরোধ করার মতো এরকম কোনো বাহিনী থাকবে না, আত্মরক্ষামূলক কোনো অস্ত্র থাকবে না। মানাআতুন ওয়ালা আদাদুন ওয়ালা উদ্দাতুন, এমন কোনো সরঞ্জাম থাকবে না, এমন কোনো সৈন্যবাহিনীও থাকবে না যাতে করে তার বিরুদ্ধে যারা যুদ্ধ করতে আসবে তাদের সাথে যুদ্ধ করবেন। ইউবআসু ইলাইহিম জাইশুন হাত্তা ইযা কানু বিবাইদা মিনাল আরদি খুসিফা বিহিম, এমত অবস্থায় তার বিরুদ্ধে বিশাল এক সৈন্যবাহিনী প্রেরণ করা হবে। তারা যখন বাইদা নামক প্রান্তে চলে আসবে এদেরকে ধসিয়ে দেওয়া হবে জমিনের মধ্যে। এতে বোঝা গেল ইমাম আল মাহদি যখন আসবেন তার সাথে এরকম বড় কোনো সৈন্যবাহিনীও থাকবে না, এমন কোনো অস্ত্রও থাকবে না, সরঞ্জামও থাকবে না, যে তার বিরুদ্ধে যে সৈন্যবাহিনী পাঠানো হলো তাদের বিরুদ্ধে তিনি যুদ্ধ করতে পারেন।
এজন্য সরাসরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করবেন, তার বিরুদ্ধে যারা যুদ্ধ করতে আসবে তাদেরকে জমিনে ধসিয়ে দেওয়া হবে। ইমাম আল মাহদিকে চেনার অন্যতম একটি আলামত হলো তিনি কাবায় আশ্রয় নেবেন, তার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য বিশাল সৈন্যবাহিনী যাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে বাইদা নামক প্রান্তে ধসিয়ে দেবেন। এই হাদিসটি পাবেন সহিহ মুসলিম 7135 নম্বর হাদিস। এই জন্য বলছি, আমি ইমাম আল মাহদি সম্পর্কে আলোচনা করলে আমাদের সোশ্যাল মিডিয়ায় যত বক্তব্য পাবেন অনেক আছে ভালো আলোচনা, অনেক আছে বিভ্রান্তকর আলোচনা, বিভিন্ন জিনিস অ্যাড করে মিষ্টি মিষ্টি দিয়ে এর সাথে মানুষদিগকে বিভ্রান্ত করে। এই জন্য বলছি যে সরাসরি হাদিস থেকে পড়ে শোনাবো, যাতে করে আমরা বিভ্রান্ত না হই, আবার তার থেকে যেন সঠিক একটি ধারণা আমরা পাই। ইবনে মাজার আরেকটি হাদিস 4085 নম্বর হাদিস, এখানে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মাহদি মিন্না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মাহদি হবে আমার থেকে, আহলাল বাইত আহলে বাইত, ইউসলিহুল্লাহু ফি লাইলাতিন, তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক রাতের মধ্যে যোগ্যতা দান করবেন, তাকে ইসলাহ করবেন, পরিশুদ্ধ করে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আগের মুসলিমের হাদিসটাইতে পেলাম যে যেই ব্যক্তি কাবায় আশ্রয় নেবেন ইমাম আল মাহদি, তার সাথে এরকম উল্লেখযোগ্য কোনো সৈন্য থাকবে না, এরকম বেশি ধরনের বড় ধরনের কোনো অস্ত্র থাকবে না, যাতে করে অন্য কোনো বাহিনীর সাথে লড়াই করতে পারে। এমত অবস্থায় তার বিরুদ্ধে যে সৈন্যরা আসবে তাদেরকে তো ধসিয়ে দিলেনই, এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এক রাতের মধ্যে যোগ্যতা দান করবেন। কেমন যোগ্যতা? সেটি হতে পারে শারীরিক যোগ্যতা, সেটি হতে পারে ইলমের, তার জ্ঞানের যোগ্যতা, সেটি হতে পারে তার অস্ত্র শস্ত্রের যোগ্যতা। যত ধরনের যোগ্যতা দরকার সারা বিশ্বের স্বৈর শাসক স্বৈরাচারীর বিরুদ্ধে লড়ার জন্য, সব রকমের প্রস্তুতি, সব রকমের যোগ্যতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দান করবেন এক রাতের মধ্যে। এটি কি অলৌকিক? এটি কিভাবে হতে পারে? আমরা জানি প্রতিটি মুসলিম ইমাম আল মাহদির জন্য অধীর আগ্রহে রয়েছেন, তিনি আসবেন, তিনি আসলে তার সাথে যোগ দিবেন। বরফের উপর দিয়ে হামাগুড়ি দিয়ে যেতে হলেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসগুলো রয়েছে সামনে। কিন্তু ইমাম আল মাহদি কে, তাকে চিনব কিভাবে? বিগত দিনে অনেক ইমাম আল মাহদি নিজেকে দাবি করেছে চলে গেছেন, এমনকি মক্কার লোক, মদিনা থেকে লেখাপড়া করা, মদিনার অধিবাসী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার নাম হবে আমার নামের নাম মুহাম্মদ, তার বাবার নাম হবে আমার বাবার নামের নাম, এবং তিনি হবেন ফাতিমার বংশধর, হাসানের বংশধর। এইভাবে দাবিদার 1980 শতাব্দীর দিক থেকেও একজন লোক আসলো, মুহাম্মদ ইবনে আবদুল্লাহ আল কাহদানি। তিনিও কি করলেন? তখন তো মক্কায় এত নিরাপত্তা ব্যবস্থা ছিল না, জানাজা পড়ানোর জন্য অনেকগুলো কফিন ঢুকলো। যখন ইমাম সাহেব জানাজা পড়াবেন, সালাত শেষ হওয়ার সাথে সাথেই সেই কফিন থেকে অস্ত্র বের করে আনলো অনেক লোক। সেই কফিনের মধ্যে কোনো লাশ নেই, কফিনের মধ্যে সব অস্ত্র। সেখান থেকে অস্ত্র হাতে নিয়ে ইমাম সাহেবকে বলল, এই যে মুহাম্মদ ইবনে আবদুল্লাহ আল কাহদানি, এই হলো ইমাম আল মাহদি, তার হাতে বায়াত করুন। ইমাম সাহেব অস্বীকৃতি জানাইলে তাকে সেখানে গুলি করে হত্যা করা হয়। এরপরে এরা মসজিদের মিনার বিভিন্ন উঁচু উঁচু জায়গায় গিয়ে পজিশন নিলেন, এরপর লোকদেরকে বাধ্য করলেন তার হাতে বায়াত নেওয়ার জন্য। যারাই তার বিরোধিতা করলো তাকে হত্যা করা হলো। এর বিরুদ্ধে সৌদি আরবের যে সৈন্যরা ছিল তারা ব্যবস্থা নিতে না পারায় পাকিস্তানের সৈন্যবাহিনী নিল, এরা গিয়ে তাদেরকে হত্যা করলো। অনেক দিন যাবৎ কাবার চত্বরে তাওয়াফ বন্ধ ছিল, ইতিহাসগুলো আছে, আপনারা দেখে নেবেন।
তিনি যদি ইমাম আল মাহদি হতেন, তাকে সাহায্য করার জন্য অবশ্যই তার বিরুদ্ধে যে সৈন্য পাঠানো হতো তাদেরকে ধসিয়ে দিতেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এবং তাকে সে যোগ্যতা দিতেন। কিন্তু তারা নিহত হয়েছেন সেখানে, তিনি ইমাম আল মাহদি নয়। এমনকি আমাদের বাংলাদেশেরও অনেক জায়গায় দেখবেন নিজেকে ইমাম আল মাহদি দাবি করে, ইমাম আল মাহদি দাবি করে। ইমাম মাহদি দাবি করলেই হবে না, একটি কত মানুষ বিভ্রান্ত হচ্ছে এই বিষয়টি নিয়ে। এজন্য সঠিক কিভাবে তাকে চেনা যাবে, সঠিক আলামতগুলো আমাদের জানা থাকতে হবে। অন্যতম আলামত হলো ইমাম আল মাহদি তিনি নিজেই জানবেন না তার আগের দিনও যে তিনি ইমাম আল মাহদি। সবগুলো হাদিস পর্যালোচনা করে আমরা দেখেছি তিনি নিজেই জানবেন না তিনি ইমাম আল মাহদি। তাকে মানুষেরা জোর করবে যে আপনি আমাদের নেতৃত্ব দেন, কাবায় তিনি আশ্রয় নেবেন যেন কোনো ধরনের বিশৃঙ্খলা না হয়, এই উদ্দেশ্যে সে কাবার চত্বরে লোকেরা তার হাতে জোর করে বায়াত নেবেন। আর যখনই এই সংবাদটা বাইরে প্রকাশ হবে, এর বিরুদ্ধে বিশাল সৈন্যবাহিনী পাঠাবেন, বাইদা নামক প্রান্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদেরকে ধসিয়ে দিবেন। এই সংবাদটা যখন সারা বিশ্বে ছড়িয়ে যাবে, তখন মুসলিমরা অবশ্যই চিনতে পারবেন তিনিই হলেন সত্যিকারের ইমাম আল মাহদি। কাজী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এক রাত্রের মধ্যে যোগ্যতা দিবেন তো দিবেনই। সারা বিশ্বের মধ্যে যারা একনিষ্ঠ মুওয়াহহিদ তাওহীদবাদী মুমিন বান্দা, এরাও সেদিন ইমাম আল মাহদির সাথে তার সঙ্গে যোগ দেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করবে, তার সাথে অংশীদার হবে, কাঁধে কাঁধ মিলাবে। অর্থাৎ সারা বিশ্বব্যাপী তার একটি সৈন্যবাহিনী তৈরি হয়ে যাবে। কাজী প্রেক্ষাপট পরিবর্তন হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এক রাতের ভিতরেই পরিবর্তন করে দিবেন। আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউ লাম ইয়াবকা মিনাদ দুনিয়া ইল্লা ইয়াউন, দুনিয়া যদি একটি দিন ছাড়া আর কোনো দিন অবশিষ্ট না থাকে, লাতাওয়ালাল্লাহু যালিকাল ইয়াউম, সেই দিনটিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুব লম্বা করে দিবেন। হাত্তা ইয়াবআসা ফীহি রাজুলাম মিন্নি, যতক্ষণ না আমার থেকে এমন একজন লোককে প্রেরণ করেন, ইউয়াতি ইসমুহু ইসমি, তার নাম হবে আমার নামে নাম, ওয়াসমু আবিহি ইসমু আবি, তার বাবার নাম হবে আমার বাবার নামে নাম। এরকম একজন লোককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে একদিন বাকি থাকলেও সেই দিনটিকে লম্বা করে সেই দিনে প্রেরণ করবেন। এর মানে সেই দিনটিকে লম্বা করবেন না, অর্থাৎ অবশ্যই তিনি আসবেন, এতে কোনো সন্দেহ নেই। এটি বোঝানোর জন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্ব দিয়ে এভাবে বললেন। এই হাদিসটি পাবেন আপনি সুনানে আবু দাউদ 4282 নম্বর হাদিস। সবগুলো হাদিস বলতে পারবো না, এখানে যে হাদিসগুলো নিয়ে আসলাম তার সারমর্ম হলো, এমন এক ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে পাঠাবেন, সেই ব্যক্তিকে দিয়ে জুলুমে নির্যাতনে ভরা এই পৃথিবীকে আবার ইনসাফের ভিত্তিতে খেলাফত ব্যবস্থা কায়েম করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন হবেই হবে। মুতাওয়াতির পর্যায়ের 50টি হাদিস এই ইমাম আল মাহদি সম্পর্কে রয়েছে। ইমাম আল শাওকানি বলেছেন যে মুতাওয়াতির পর্যায়ের 50টি হাদিস রয়েছে ইমাম মাহদি আসবেন। তার সরাসরি নাম আছে অনেক হাদিসে, তার বৈশিষ্ট্য রয়েছে অনেক হাদিসে। সর্বমোট 50টি হাদিস হলো মুতাওয়াতির পর্যায়ের। এটি অস্বীকার করার কোনোই সুযোগ নেই, এটি প্রতি ঈমান আমাদের রাখতে হবে, এটি ওয়াজিব। কাজে আমরা তার আশায় রয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন ইচ্ছা করবেন তখনই পৃথিবীতে তাকে পাঠাবেন, আবার পৃথিবীতে ইসলামের খেলাফত ব্যবস্থা ফিরে আসবে, সে আশা রাখি। যদি আমাদের জীবদ্দশায় তিনি আসেন, এই আলামতগুলো প্রকাশ পায়, অবশ্যই আমরা চেষ্টা করব তার সাথে যোগ দেওয়ার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বোঝার উপলব্ধি করা তৌফিক দান করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسول النبي الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد উপস্থিত মসজিদের মুসল্লান ইকরাম, আজকের যে বিষয়টি নিয়ে সংক্ষিপ্ত আকারে আলোচনা করলাম, প্রতিটি হাদিস সহিহ পর্যায়ের হাদিস, এতে কোনো সন্দেহ রাখার অবকাশ নেই। এখানে যে বিষয়গুলো পেলাম তদ অনুযায়ী তাকে চিনে সে যদি আসে আমরা তার সাথে যোগ দিব, কোনো বাধা দানকারী আমাদেরকে বাধা দিয়ে রাখতে পারবে না ইনশাআল্লাহ। এখন কথা হলো তিনি কখন আসবেন আমরা জানি না, এতটুকু জানি শেষ জামানায় অবশ্যই কিয়ামতের আগে সবচেয়ে বড় বড় 10টি আলামত রয়েছে। তার প্রথম আলামতটি হলো ইমাম আল মাহদির পৃথিবীতে আগমন। আর তিনি পৃথিবীতে এমন সময় আসবেন যখন সারা পৃথিবী জুলুমে ভরপুর হয়ে যাবে, কোনো শান্তির চিহ্ন পর্যন্ত পৃথিবীতে থাকবে না। প্রতিটি দেশে, প্রতিটি রাষ্ট্রে, প্রতিটি ভূমিতে এমন একটি সময় পাঠাবেন। এখন আমরা যেরকম মনে করছি সারা বিশ্ব জুলুমে ভরে গিয়েছে, এরকম বিগত দিনেও অনেকেই মনে করছে সারা বিশ্ব জুলুমে ভরে গেছে। তারাও অপেক্ষা করছিলেন যে ইমাম আল মাহদি আসবেন। এমনকি মঙ্গোলিয়ানরা যখন মুসলমানদের প্রতি আক্রমণ করে, হাজার হাজার লক্ষ লক্ষ লোক নয়, কয়েক কোটি লোককে হত্যা করেছে মঙ্গোলিয়ানরা মুসলিমদের। তখনকার মানুষরা মনে করেছিল যে মঙ্গোলিয়ানরা হলো ইয়াজুজ মাজুজ। তো ইয়াজুজ মাজুজ পৃথিবীতে এসেছে মনে করেছিলেন। যখনই জুলুম নির্যাতনের শিকার মুসলমানরা, তখনই তাকিয়েছিলেন ইমাম আল মাহদি চলে আসবে, তার নেতৃত্বে আবার ঘুরে দাঁড়াবেন। এরকম যুগের পর যুগ চলতেছিল, প্রতিটি সময়ে মানুষ আশা ছিলেন যে ইমাম মাহদি আসবেন। আমাদের অবস্থানটা কি হবে? আমরা কি শুধুমাত্র তার আগমনের জন্য অপেক্ষা করব, তার দিকে তাকিয়ে থাকব, আশা রাখবো তিনি আসবেন, আবার খেলাফত ব্যবস্থা কায়েম করবেন, কত না সুন্দর সেই দিন। কিন্তু আমরা বর্তমানে কি করব, এটি একটি দেখার বিষয়। ইমাম আল মাহদি সম্পর্কে আলোচনা করলে অবশ্যই এটি বলতে হবে যে ইমাম আল মাহদি পৃথিবীতে এসে আবার ইনসাফে ভরপুর করে দিবেন। কিভাবে? অবশ্যই এই স্বৈরাচারী পৃথিবীতে তিনি স্বৈরাচারীদের বিরুদ্ধে যুদ্ধ করবেন। এমনি এমনি সারা পৃথিবীতে ইনসাফ ফিরে আসবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীর এই বড় বড় শক্তিগুলোর বিরুদ্ধে যুদ্ধ করার জন্য যত ধরনের প্রস্তুতি দরকার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক রাত্রের মধ্যে তাকে দান করবেন, আমরা হাদিসে পেলাম। আমাদেরকেও তার সাথে যোগ দেওয়ার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমরা সেখানে গিয়ে কি করব? যদি আমাদের জীবদ্দশায় আসে, আপনি আমি তার সাথে যোগ দিয়ে কি করব? তার সাথে থাকবে সৈন্যবাহিনী। প্রথম তার দায়িত্ব হবে সারা বিশ্বের স্বৈর শাসকদের বিরুদ্ধে যুদ্ধ করে এরপর ন্যায় ইনসাফে সারা পৃথিবী ভরে দিবেন। এবং তার সাথে যোগ দিতে তারাই পারবে, তাকে চিনবে তারাই যারা একনিষ্ঠ মুমিন থাকবে, যারা মুওয়াহহিদ, কোনো ধরনের শিরকে লিপ্ত থাকবে না, বিদআতে লিপ্ত থাকবে না, সুন্নাহর উপরে অটল থাকবে, তাওহীদের উপরে অটল থাকবে, তারাই তার সাথে যোগ দিতে পারবেন। এজন্য আমাদের প্রথম দায়িত্ব হলো তাওহীদকে ঠিক রাখা, বিদআতকে দূর করে সুন্নাহর উপরে অটল থাকা, এবং এই পৃথিবীতে আবার খেলাফত ব্যবস্থা কায়েমের জন্য যে দাওয়াতি কাজ দরকার, আমি যেরকম ঈমানদার হলাম আরো ঈমানদার লোকদের সংখ্যা বাড়াতে হবে।
এরকম করে কার্যক্রম আপনাদেরকে চালিয়ে যেতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন ইচ্ছা করবেন তখন ইমাম আল মাহদিকে পাঠাবেন। কিন্তু এই বলে আমাদের হাত মুঠ করে বসে থাকলে হবে না। আমাদের চেষ্টা, আমাদের সাধনা, আমাদের কার্যক্রম, আমাদের দাওয়াতি কাজ অবশ্যই চালিয়ে যেতে হবে। এটা আমাদের উপরে আবশ্যকীয়। আমরা আমাদের এই কার্যক্রম চালিয়ে যাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রার্থনা করব এমন একজন নেতা আমাদেরকে দান করেন যার নেতৃত্বে আমরা ইসলামের দাওয়াতি কাজ করতে পারি, আবার ইসলামী খেলাফত ব্যবস্থা পৃথিবীতে ফিরিয়ে আনতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার উপলব্ধি করার তৌফিক দান করুক, আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। رب اجعل لي مقيم الصلاة ومن ذريتي ربنا تقبل دعاء ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. وقال الله تعالى فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون. قوموا للصلاة.